বলে যদি আমি আমার সন্তানকে দিনদারি শিখাই তাহলে আমার সন্তানে জানতে পারবো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপরে আমার মা বাবার কি হক আছে, এই কারণে দুনিয়ার মধ্যেও শান্তি পাইবা। আল্লাহ তাআলা ফরমায় ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর নির্দেশ হইল আল্লাহর ইবাদত করার সাথে সাথে মার সাথে ভালো ব্যবহার করা হইতো। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহ তাআলার সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির উপরে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। সন্তানের সময় দেখো মা বাবার খুশি করলে আমার আল্লাহ খুশ, এই সময় মা বাবার খুশি করবো না করতো না, অবশ্যই করবো। এই কারণে সন্তানদের যদি আমি দিনদার বানাই তাহলে আমি দুনিয়ায় শান্তি পাইবো। সুবহানাল্লাহ। আমার সন্তান যদি পড়িয়া আলিম হয়ে যায় তাহলে আমি আরো শান্তি পাইব। আমি তো সময় মারা যাইব, আমার সন্তানে আমার জানাজার নামাজ পড়াইবো। সুবহানাল্লাহ। নিজের সন্তানে যে নিজের জানাজার নামাজ পড়াই যায় তাহলে এর চেয়ে বড় খুশি আর কি হইতে পারে? আমার সন্তানে আমার জানাজার নামাজ যদি পড়ায় তাহলে তার মন গলিয়া চোখ দিয়ে ভাইয়া ভাইয়া পানি পড়বো আর দোয়া করবো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জানাজার নামাজ গাইবো আর চোখ ভাইয়া ভাইয়া পানি পড়বো, অন্তর বাঙ্গালিয়া পড়া হইব আর মৌলার হইব মৌলা আমি তো আপনার চিন্তা আমার বাবার কারণে আমার বাবারে মাফ করিয়ে দেও। আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার মাফ করিয়ে দিবা। সুবহানাল্লাহ। এরপরে যখন যদি আপনার সন্তানকে দিনদার বানাই তাহলে আপনার সন্তান নিয়ে কবরের মধ্যে তৈব। অনেক মানুষ আছে এমন নিজের মার জন্য যখন নিজের তো জন্মার জন্য পড়াইতে তো পারবো না, নিজের জমাজের দোয়াটাও পায় না, ইলে মানুষ আছে না নাই? তাহলে নিজের মা বাবার কি জন্য যাও করতে পারতো না। আর যদি আলিম হয় তাহলে কি হইব? বলে খবর নিয়ে যে সময় রাখবো ওই সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দোয়া পড়ি পড়িয়া সহিহ শুদ্ধভাবে দোয়া পড়ি পড়িয়া আর মা বাবার সুন্নত তরিকায় নিয়ে শোয়াইতে পারবো। আর যে সন্তানে কোনো কিছু জানে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওটাও চিনে না, এত নিয়ে এটা আমার ফেলাই যাইব। তাহলে যদি আপনার সন্তান আলিম হয় তাহলে আপনার খবর রাখতে সময় আপনার সন্তানের সহি শুদ্ধ ভাবে রাখবো। ও শেষ নি জি না, এই সময় আপনার সন্তান খবর খান্দাবা যাইব, দোয়া করিয়া করিয়া খান্দাবা যাইব। সুবহানাল্লাহ। আর যদি বালা আলিম বানাই না সন্তান রে, অথবা যদি বালা মানুষ বানাই না সন্তান মা বাবার খবর খান্দাবা যাইব আর গান বাজাইয়া বাজাইয়া যাইব, মোবাইলের গান বাজাইয়া বাজাইয়া খল্লা দাঁড়াই যায়। মা বাবার খবর খান্তা দিয়ে আরো বড় করি দেয়, বুঝেন না তো একটা জরুরত করছে বড় করার, কোনো এলে বড় করি দেন, বুঝেন না কিতা করে। আর যদি আপনার সন্তান আলিম হয় তাহলে যে সময় মা বাবার খবর খান্তা দেব, খান্দি খান্তি দেব আর চুয়া করিয়া দেব আর চূড়া তিলাও করিয়া করিয়া মা বাবার খবর বসাইয়া দেব। সুবহানাল্লাহ। তাহলে খবর দেওয়ার পরে আপনারে শান্তি, আল্লাহ তাআলা শান্তি দিবা। সন্তানের দোয়া দুরুদের কারণে আপনি কবর যাওয়ার পরেও শান্তি পাইবা। কিয়ামতের মাঠে সময় আপনারে আল্লাহ তাআলা তুলবা, সেই দিন আল্লাহ তাআলা আপনার সন্তানকে যদি আলিম বানাইয়া দেন, দিনদার বানাইয়া যায় তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার বেহেশতি মুকুট পিন্দাইয়া দিবা। সুবহানাল্লাহ হইছে আর বড় সুবহানাল্লাহ। এই যে মুকুটটার এমন আলো হইব বর্তমান সময়ে সূর্যের যে পরিমাণ আলো এর চেয়ে আরো বেশি আলো হইব। সুবহানাল্লাহ। আন মুআয বিন জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যেই সন্তানে কোরআন শরীফ পড়লো আর কোরআন শরীফের উপরে আমল করছে ওই ব্যক্তির মা আর বাবারে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জান্নাতের মুকুট পিন্দাইয়া সম্মান দিবা। সুবহানাল্লাহ। আর ওই জান্নাতের মুকুটের আলো কি পরিমাণ হইব? দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। যদি তোমাদের ঘরের মধ্যে ওই আসমানের সূর্যটা যদি আসিয়া পড়ে তাহলে যেই পরিমাণ আলো হইব এর চেয়ে বেশি আলো হইব ওই মুকুটটার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এবার অনুমান করো যদি মা বাবার এত সম্মান আল্লাহ তাআলা দেন তাহলে যেই ব্যক্তি এর সঙ্গে আমল করলো ওই ব্যক্তির কত সম্মান দিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠেও মা বাবার সম্মান বাড়ছে নি? সন্তানদের আরে দিনদারি শিকারের কারণে কিয়ামতের মাঠে মা বাবার সম্মান আল্লাহ তাআলা বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। এখন বেহেশত হামাইতেও সন্তানে বেহেশত যাইতে সহযোগিতা করবো। সুবহানাল্লাহ।
عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار الله الرسول صلى الله عليه وسلم ফরমায় যেই ব্যক্তি কোরআন শরীফ পড়লো তার আবেগ সহ কোরআন শরীফ তিলাওয়াত করছে হালাল রে বানিয়া চলছে হারাম রে বর্জন করিয়া চলছে ওই ব্যক্তির আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জান্নাত দান করবা সুবহানাল্লাহ জান্নাত দান করার পরে কি ফ্যাসিলিটি তারা দিবা তার বিশেষ একটা প্রভাব থাকবে আল্লাহ তাআলা তারে পারমিশন দিবা ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার তারে ফ্যাসিলিটি দিবা তারে সুযোগ দিবা হইবা তোমার আত্মীয়-স্বজনের মাঝে কি এমন জাহান্নামী 10 জনের সুপারিশ করো যারা জাহান্নামে অবতারিত হয়ে গেছে ওই ধরনের 10 জন মানুষের সুপারিশ করিয়া তুমি জান্নাতে লইয়া যাও এই ব্যক্তি 10 জন মানুষের সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে লইয়া যাইবা সুবহানাল্লাহ আবার কই সুবহানাল্লাহ এখন মানুষের যদি সুযোগ পায় সে জান্নাতে যাইবার মা বাবারে দিয়া দেবনি মা বাবার দিতে নাই তাহলে বোঝা গেল মা বাবার জান্নাত নিয়ে যাইব সন্তান আমরা যদি আমার সন্তানদের দিনদার বানাইয়া দিনদারি শিক্ষা দিয়া আমার সন্তানদের যদি আমি দিনদারি শিক্ষা দিয়া দিনদার বানাইলাই আলিম বানাইলাই হাফিজ বানাইলাই তাহলে আমার সন্তানে সুপারিশ করিয়া আল্লাহ তাআলা দরবারে আমি জাহান্নামী হয়ে গেলেও আমার জান্নাত নিয়ে যাইব সুবহানাল্লাহ এর বিপরীতে যদি আমার সন্তানরা যদি আমি দিনদারি শিখাই না তাহলে কিয়ামতের মাঠে তো সম্মান নাই বরং অসম্মান অসম্মান কি কিয়ামতের মাঠে যে সময় ফয়সালা হইব তুমি জাহান্নামের মধ্যে দাও ওই জাহান্নামের মধ্যে দাও ওই ফয়সালা হওয়ার পরে এই সন্তানে কইব আমারে যারা যারা প্রশ্ন করছে এরা আমার সামনে আনিয়া দাও আমারে যারা দিনদারি শিখাইছে না আমার সামনে আনিয়া দাও আমারে যারা আল্লাহ চিনাইছে না আমার সামনে আনিয়া দাও যারা আমার রাসূল চিনাইছে না আমার সামনে আনিয়া দাও এরা রূপে আমি পাড়া মারিয়া এর বাদে জাহান্নামে দেইব এরারে আমি মারিয়া এর বাদে জাহান্নামের মধ্যে দেইব আহা وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين সন্তান হইব ও আল্লাহ জিন্নাত এবং ইনসানের মধ্য থাকি যারা আমার পথভ্রষ্ট করছে আমার মায়ের পথভ্রষ্ট করছেন মায়ের দিনদারি শিখাইছেন না বাবার পথভ্রষ্ট করছেন বাবার দিনদারি শিখাইছেন না মসজিদে নিয়ে দিছেন না মাদ্রাসা নিয়ে দিছেন না নামাজ শিখাইছেন না 7 বছর নামাজ পড়ানোর কথা আছে আমার নির্দেশ দিছেন না আমার 10 বছর নামাজ শিখাইছেন না এই জন্যই আমি তো পথভ্রষ্ট হয়েছি সুতরাং জিন্নাত এবং ইনসানের মধ্য থাকি যাদের কারণে আমি পথভ্রষ্ট হইলাম এরা আমার সামনে আনো আমি ফাউদি মারিয়া মারাইয়া তারা আমার ফাউদি এর বাদে আমি জাহান্নামে যাইব যদি মা বাবার পুত্রে পাড়া দিয়ে জাহান্নামে যাইতে মা বাবার অসম্মান হইল না এই কিয়ামতের মাঠে অসম্মান এরপরে জাহান্নামের মধ্যে যাওয়ার পরে অসম্মান সেই জায়গার মধ্যে গিয়ে জাহান্নামের মধ্যে যাওয়ার পরে দোয়া করে ও আল্লাহ ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا যদি আমার সন্তানকে আমি যাই দিনদারি শিক্ষা দিই না তাহলে তো সে তো জাহান্নামের মধ্যে গেল তার আমলের কারণে বদ আমলের কারণে জাহান্নামের মধ্যে গেল জাহান্নামের মধ্যে যে সময় তারে উল্টাইয়া পাল্টাইয়া শাস্তি দেওয়া হয় ওই সময় চিৎকার দিয়া হয় ও আল্লাহ আমি তো শুধু ভুল করছি না হ্যাঁ এখানে আমি আল্লাহরে মানলাম না রসুলরে মানলাম না আজকে পড়বো এরপরে বলবো ও আল্লাহ আমি তো শুধুই আমার অপরাধের কারণে জাহান্নামে আসি নাই ইন্না আতা'না সাদাতানা আমি তো আমার নেতার অনুসরণ করছি এর অর্থ হইল আমি আমার অভিভাবকের অনুসরণ করছি আমার মার অনুসরণ করছি আমার বাবার অনুসরণ করছি আমার মুরব্বী আমার দিনদারি শিখাইছেন না এরা অনুসরণ করিয়া তো আমি আজকে পথভ্রষ্ট হইয়া জাহান্নামী হইলাম সুতরাং ও আল্লাহ ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা এই তো আমার পথভ্রষ্ট বানাইছে সুতরাং আল্লাহ রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া আল্লাহ যারা কারণে আমি জাহান্নামী হইলাম এরা জাহান্নামের মধ্যে ডবল শাস্তি দাও নাউযু বিল্লাহ বড় ওই নাউযু বিল্লাহ
সন্তানের জন্ম হইল, অত কষ্ট করে সন্তানদের লালন পালন করলা, দুনিয়াতে আপনার কষ্টর কারণ হয়, খবরে দেওয়ার মাঝে আপনার কষ্টর কারণ হয়, কিয়ামতের মাঠে আপনার উড়িয়া উড়িয়া জাহান্নামের মধ্যে দেয়, আবার জাহান্নামে দেওয়ার পরেও আল্লাহর কাছে বলো, আল্লাহ এদের ডবল শাস্তি দাও। এই ধরনের সন্তান আমি যদি দিনদারি না শিক্ষা দেই, তাহলে সন্তান এই ধরনেরই হইব। এই কারণে আমরা চেষ্টা করবো সন্তানদের দিনদার বানাইতাম। আমার সন্তানের যে হকগুলো আমি এই পর্যন্ত বর্ণনা করলাম, এইগুলো আমরা আদায় করতাম। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান। বড় বুজুর্গ আলহামদুলিল্লাহ আপনারা সামনে আঙ্গুরা মাদ্রাসা শাইখুল হাদিস হুজুর তশরিফ আনছেন। আলহামদুলিল্লাহ হুজুর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবা।